আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পর্বে থাকছে তুলতুলে সফট বাটার বেবি নান। এই নরম তুলতুলে নান আপনারা রেস্টুরেন্টে অবশ্যই খেয়েছেন, আর এই নান বাসায় বানানো ভীষণ সহজ। এই নান আপনারা তান্দুর, গ্রিল বা সবজি ডাল যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। নান বানানোর জন্য একটা বলে নিয়ে নেব 1 কাপ তরল দুধ। দুধটা জাল করে নেওয়া, এখন কুসুম গরম অবস্থায় আছে। 2 চা চামচ চিনি নেব, চিনি দুধের সাথে গুলিয়ে নেব। আরও দেব 2 চা চামচ ইস্ট, এটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। দুধ বেশি গরম হলে ইস্ট নষ্ট হয়ে যাবে, আবার দুধ ঠান্ডা হলে ইস্ট অ্যাক্টিভ হবে না, তাই দুধটা কুসুম গরম অবস্থায় থাকা জরুরি। এখন ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য বা ইস্ট ফুলে ওঠা পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর, ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন নিয়ে নেব 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানানো নান খেতে বেশি ভালো হয়। এই পর্যায়ে 1 চামচ লবণ অ্যাড করতে পারেন, তবে আমি সল্টেড বাটার দিয়ে নান বানাবো, তাই লবণ অ্যাভয়েড করলাম। এখন 4 থেকে 5 মিনিট ধরে ময়দা ভালোভাবে মথে নেব। যদি খামিরটা শক্ত মনে হয় তাহলে হালকা পানি অ্যাড করবেন, আবার নরম মনে হলে ময়দা অ্যাড করতে পারেন। সব কিছুই ময়দার ওপর ডিপেন্ড করে লাগতে পারে। কিছুক্ষণ মথে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। ময়দাটাকে মোট 5 থেকে 6 মিনিট ধরে মথে নেব। ময়দা যত ভালোভাবে মথবেন নান ততটাই সফট হবে। দেখুন, সফট একটা ডোতে পরিণত হয়েছে। এখন এটা গোল করে নেব। উপর থেকে সামান্য তেল ব্রাশ করে দেব, যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন এটাকে ঢেকে রাখতে হবে 1 ঘন্টার জন্য বা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। এই বোলটাকে গরম জায়গায় রাখবো, এতে করে ময়দার ডো তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে। ফিরে এলাম 1 ঘন্টা পর, ময়দা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে আরও 2 মিনিট মথে নেব। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কাটার সময় হাতে সামান্য ময়দা মাখিয়ে নেবেন, তাহলে ময়দা হাতের সাথে লেগে যাবে না। আর আগে থেকে সবগুলো লেচি কেটে নিলে সবগুলো নান সমান হবে। এখন একটা লেচি নিয়ে গোল করে নিব, আর নর্মাল রুটির মতো করে রুটি বেলে নিব। তবে এই রুটিটা নর্মাল রুটি পরোটার থেকে একটু মোটা হবে। বেলা হয়ে গেলে সরাসরি ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম লো আঁচে গরম করে নিয়েছি। 1 মিনিট পর দেখতে পাবেন রুটির চারপাশে এমন বাবলের সৃষ্টি হয়েছে। রুটির এই এক পাশ 1 মিনিট ভেজেই উল্টে নেব। উল্টে পাল্টে রুটি হালকা কালার আসা পর্যন্ত ভাজবো। যখন রুটির পাশগুলো এমন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব বাটার। আমি এখানে সল্টেড বাটার গলিয়ে নিয়ে মাঝে কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। 1 চা চামচের মতো বাটার নিয়ে নান রুটির এক সাইডে ব্রাশ করে দেব। বাটার দেওয়া সাইড আর ছ্যাঁকার প্রয়োজন নেই, এতে করে নান খেতে বেশি ভালো লাগে। এইভাবে সবগুলো নান বানিয়ে নিব। দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় বাটার বেবি নান। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।